ভান্ডারা দিচ্ছে। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 6:30, প্রায় 15 মিনিট আমরা হাঁটছি, বিভিন্ন ঘুরপথ দিয়ে সরু রাস্তার ভেতর দিয়ে হেঁটে চলেছি। পৃথিবীর শ্রেষ্ঠ রথ উৎসব তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ রথ উৎসব পুরীর জগন্নাথ ধামের রথ দেখার উদ্দেশ্যে। জানি না কত জায়গায় রাস্তা ব্লক রয়েছে, কিভাবে পৌঁছবো তাও জানি না, বুঝতে পারছি না। বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন আটকে রেখেছে। দেখা যাক সামনে কি হয়, আপনাদের সাথে শেয়ার করতে থাকুক। এই যে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি প্রায় এসেই গেছিলাম, কিন্তু আবার সেই পুলিশ রাস্তা বন্ধ করে রেখেছে, আবার অন্য রাস্তা দিয়ে ঘুরপথে যেতে হচ্ছে। জানি না কত জায়গায় এইভাবে রাস্তা বন্ধ করে রেখেছে, বন্ধ অলরেডি করে দিয়েছে। আমাদের বিভিন্ন রাস্তা ঘুরপথে মন্দিরের উদ্দেশ্যে যেতে হচ্ছে। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আবার সেরকম রোটেশন করায় পুলিশ, সেটাই দেখার কোন দিক দিয়ে ঘুরপথে নিয়ে যায়। বন্ধুরা শেষমেশ আমরা জগন্নাথ মন্দিরের একদম সামনে এসে উপস্থিত হয়েছি। এটা মন্দিরের এক্সিট গেট, কিন্তু কালকে রাত্রেবেলাও এই এক্সিট গেটের এই দিক দিয়ে ঢুকতে দিচ্ছিল, কিন্তু আজকে সকাল থেকে এখান দিয়ে ঢোকাও বন্ধ করে দিয়েছে। আবার ঘুরপথে আমরা মন্দিরের সামনের দিকে যাব, দেখি কোন রাস্তা দিয়ে যাওয়া যায়। এই ব্যাপারে একটা জিনিস বলি, লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে এখানে, ঠিক আছে, কিন্তু প্রশাসনের তরফের একটা জিনিস, রাস্তার কোনো প্রপার ইন্ডিকেশন নেই। দুর্গাপুজোর সময় আমাদের কলকাতা পুলিশও প্রচুর কন্ট্রোল করে, ওখানেও আমাদের ঘুরতে হয়, ঠিক আছে, কিন্তু রাস্তার প্রপার ইন্ডিকেশন থাকে। কিন্তু এখানে কোন রাস্তা খোলা আছে কোন রাস্তা বন্ধ সেই ব্যাপারে প্রশাসন সহযোগিতা করছে না, ম্যাক্সিমাম রাস্তাই বন্ধ করে রেখেছে। এই ইন্ডিকেশনটা অবশ্যই থাকা উচিত, লক্ষ লক্ষ পুণ্যার্থী সেখানে তখন হ্যারাসমেন্টটা অনেকটা কম হয়। এক্সিট গেটের এই রাস্তা দিয়ে আমরা এবার আস্তে আস্তে মন্দিরের সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা এখন রথের একদম সামনে প্রায় চলে এসেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান কীর্তন সম্পন্ন হচ্ছে, প্রচুর ভিড়, প্রায় ঢোকা যাচ্ছে না, এইরকম অবস্থা। মন্দিরের সামনেই একটা ছোট মন্দিরে জগন্নাথ দেবের আরাধনা চলছে। তাই এখানেও অনেক পুণ্যার্থী একসাথে দাঁড়িয়ে পুজো দিচ্ছে। আমরা এখন আছি রথের পিছন দিকটায়, এদিক থেকে আর যেতে দিচ্ছে না, এগোতে দিচ্ছে না। আমরা চেষ্টা করছি সামনের দিকে গিয়ে রথের সামনের দিকটা একটু দেখানোর আপনাদেরকে, দেখছি কতটা কি দেখাতে পারি। সামনের দিকে যে একদমই যেতে দিচ্ছে না, দেখা যাক। সামনের দিকে এগোচ্ছি, তত ভিড়ের পরিমাণও বাড়ছে। আমরা সামনে গিয়ে আপনাদের রথ দেখানোর চেষ্টা করছি। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছি, আপনাদের যতটা সম্ভব কাছ থেকে রথ প্রদর্শন করাবো। हो गया हो गया हो गया।
রথের সামনে নিজের নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করছেন। এইভাবে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা রাস্তার মধ্যেখান ফাঁকা করে দেন, যাতে এমার্জেন্সি সিচুয়েশানে মানুষ বেরিয়ে যেতে পারে এবং অ্যাম্বুলেন্স, সর্বোপরি অ্যাম্বুলেন্স বেরিয়ে যেতে পারে। এই দেখুন বন্ধুরা, এই এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হলে এইভাবেই মধ্যেখান দিয়ে রাস্তা করে দেয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। দেখুন এর মধ্যেখান দিয়ে অ্যাম্বুলেন্স কীরকম আসছে। এই রকম হরিনাম সংকীর্তন পুরীর রাজপথের এক অনন্য মাত্রা যোগ করেছে। পুরীর রাজপথে লক্ষ লক্ষ লোক এর সমাগম হয়েছে। এখন তো কিছুই নয়, এরপরে আস্তে আস্তে ভিড় বাড়বে। এই হচ্ছে ভান্ডারার লাইন, এখানে ভান্ডারা দেয়া হচ্ছে, আর এখানে কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। মন্দির থেকে ভান্ডারা দিচ্ছে, ভান্ডারা নেওয়ার জন্য প্রচুর পুণ্যার্থী এখানে লাইন দিয়েছে। ভান্ডারা দেওয়ার লাইন এটা, চারদিকে একদম অন্যরকম আবহাওয়া। এই যে ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কার করছে, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সবসময় এনারা চেষ্টা করছেন। গরম থেকে সাধারণ মানুষের স্বস্তি দেওয়ার জন্য জলে স্প্রে করছেন এনারা। এই ছোট বাচ্চাটাও স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে লেগে পড়েছে। আরএসএসের কর্মীরা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। শুধু আরএসএস নয়, এখানে অনেক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা এই পুরীর মহাযজ্ঞে, এই মহা রথযাত্রাতে সামিল হয়েছেন ভিড় কন্ট্রোল করার জন্য এবং বিভিন্ন ইমার্জেন্সি সিচুয়েশান হ্যান্ডেল করার জন্য।
পুরীর রাজপথে এরকম ধরনের ব্যারিকেড করা হয়েছে অনেক, প্রশাসন সদা তৎপর, এনারা খুব যত্ন সহকারে ভিড় নিয়ন্ত্রণ করছেন। এই যে আপনারা এই হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এই হোটেলগুলোয় খুব সুন্দরভাবে রথযাত্রা দেখা যায়, কিন্তু ভাড়াও অনেকটা বেশি, খুব বেশি। যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এই হোটেলে থাকে। দেখুন লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে, কিন্তু এই ভিড় তো এখন কিছুই নয়। দুপুরে রথ টানার সময় এই ভিড় কয়েকশো গুণ বেশি হবে। পুরীর রথ টানার জন্য অধীর আগ্রহে সমস্ত পুণ্যার্থীরা এই রাজপথে বসে আছেন এবং অপেক্ষা করছেন কখন রথ টানা হবে। মোটামুটি 18 এই সময়ে রথ টানা হবে। শুধুমাত্র রথযাত্রা দেখাই নয়, তার মাহাত্ম্যের কথা প্রত্যেকটি হিন্দু যেন জানতে পারেন, তাই বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এই ভিডিওটি শেয়ার করুন প্রত্যেকের কাছে এবং অবশ্যই কমেন্টে লিখুন জয় জগন্নাথ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।